এখন বিএনপির সামনে অনেক দায়িত্ব। বিশাল একটা কর্মী বান্ধব একটা দল। এই দল তার কর্মীদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার কর্মীরা কিভাবে চলছে, তারা কিভাবে পরিচালনা হচ্ছে। একদম মাঠ থেকে আপনার উপর লেভেল পর্যন্ত যারা কর্মী আছে এদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। আরেকটা ব্যাপার, যদি বিএনপির কোনো নেতা কর্মী বা বড় নেতা যদি আওয়ামী লীগকে আশ্রয় দেয় এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতা করে, তাহলে মনে করবেন যারা ত্যাগী নেতা আছে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। এমনকি তারা দলের থেকে অনেক দূরে সরে চলে যাবো। যারা ত্যাগী নেতা আছে, যারা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আছে, ঠিক আছে, আওয়ামী লীগের সাথে ফাইট করছে, আওয়ামী লীগের কর্মীদের সাথে ফাইট করছে, তাদেরকে যদি আপনারা বিএনপির একটা এই বড় নেতা যদি তাদেরকে আপনার দলে টেনে নেন, তাহলে দেখা যাবে ওই মাঠ পর্যায়ে যে নেতাগুলো আছে, কর্মীগুলো আছে, এরা ওদের সাথে আর পাইরে উঠতে পারবো না। তাদের সাথে না করতে পাইরা একসময় তাদের ওই নেতা কর্মীরা দূরে সরে চলে যাবো। এতে কিন্তু এই বিএনপির আগামী একটা যে সংকটময় সময় আসবো, তা কিন্তু আর কেউ ওই খেসারত দিয়ে ফুল পাইব না। এই জন্য উচিত যারা ত্যাগী নেতা আছে, যারা কর্মী আছে, মাঠ পর্যায়ে অনেকে কাজ করছে, তাদের দিকে সুনজর রাখা। এখন আপনারা আওয়ামী লীগকে টাইনে নিয়ে যদি কিনা আপনারা এই দলে ভিড়ান, তাহলে তো ওই ত্যাগী নেতাদেরকে হারাই ফেলান। একসময় দেখবেন যারা কিনা আজকে আপনাদের সুযোগের সব আপনারা তাদেরকে সুযোগ করে দিতেছেন, তারাই আপনাদের ঘাড়ে চেপে উঠবো। তখন আর গাড়ি নামাইতে পারবে না, তখন আপনাদেরকে ফালাই দিব। এটা মনে রাখবেন। এই জন্য যারা ত্যাগী কর্মী আছে একদম মাঠ পর্যায় পর্যন্ত তাদের দিকে সুদৃষ্টি রাখবেন। এতে বিএনপির মঙ্গল আমি মনে করি।